আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসএলরিমেটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। তো আজকে হচ্ছে আমরা ক্যানভার কিছু ট্রিক্স দেখব বা কিছু টুলস এর ব্যবহার দেখব যাতে করে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যায়। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে কিছু অ্যাপস আছে এখানে, সেই অ্যাপস গুলোর কাজ দেখব। যেমন হচ্ছে ধরেন অ্যাপসে এসে যদি আমরা ধরেন আমরা চাচ্ছি যে একটা ডিজাইন করার জন্য, ঠিক আছে, যেমন ধরেন একটা কোড ডিজাইন। আমি এখানে সার্চ করে দেখাই আপনাদের একটা পোস্টার ডিজাইন কোর্সের। যেমন কোর্স লিখে যদি আমরা সার্চ করি, এখানে দেখবেন অনেক রকমের কোর্স চলে আসে। তো ধরেন আমরা হচ্ছে আমাদের একটা ইনস্টাগ্রাম আইডি আছে যেখানে আমরা রেগুলার এরকম কোর্স শেয়ার করি। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু মানে প্রতিদিন এতগুলো কোড রেডি করা, মানে এতগুলো পোস্টার রেডি করা আমাদের জন্য অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়। তো আমরা যদি চাই সেগুলোকে খুব ইজিলি, খুব কম সময়ে করতে পারি, সেটা কিভাবে করতে পারি দেখেন, বাল্ক আপলোডের মাধ্যমে। আমরা হচ্ছে অ্যাপসে যাব। কেন এই অ্যাপসে গিয়ে এখানে বাল্ক লিখে সার্চ করব, BULK লিখে সার্চ করে এখানে একটা বাল্ক ক্রিয়েট অপশন আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের একটা বাল্ক আপলোড করার জন্য কিন্তু এখানে কিছু সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আপনার একটা ফাইল হইতে হবে, যেই ফাইলে আপনি আপনার যে ডাটাটা আপনি চাচ্ছেন এখানে আপলোড করার জন্য, যে কোডটা চাচ্ছেন এখানে আপলোড করার জন্য, সেই কোডটা যাতে একটা এক্সেল শিটে হয় অথবা একটা CSV ফাইলে রেডি করা থাকে। হ্যাঁ, এক্সেল শিটে সেটা করতে হবে এবং সেটা যাতে CSV ফাইলে হয় অথবা এক্সেল ফাইলে হয়, ঠিক আছে। তো এটাকে আপনাকে হচ্ছে ওইভাবে আপনার ফাইলটাকে কনভার্ট করে নিতে হবে। তো এখানে অলরেডি আমি একটা এক্সেল ফাইল রেডি করে রাখছি এবং সেটা হচ্ছে আমি বাল্ক ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এন্টার ডাটাটা ম্যানুয়ালি এখানে এখানে হচ্ছে আপনার নেম ইমেল দিয়ে দিয়ে আপনাদের ডাটাটা অ্যাড করতে পারেন। আমি হচ্ছে ডিরেক্টলি আমার ডাটাটা আপলোড করে দিব। তো এখানে দেখেন তারা বলে দিছে যে কোন ফাইলগুলো সাপোর্ট করে, এক্সেল এস এস এক্স, তারপর হচ্ছে CSV আর TSV, এই ফাইলগুলোই তারা সাপোর্ট করে। তো আমি এখানে আপলোড অপশন থেকে আমার ফাইলটা আপলোড করে দিব, বা এখানে আমি, আচ্ছা এইভাবে নিবে না তারা। তো আমাদের আপলোডে ক্লিক করে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে, আমি সিলেক্ট করে নিব। আচ্ছা, তো এখন হচ্ছে এটাকে কানেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি এই যে এই জায়গাটা যে এখানে লেখা আছে না, লার্ন টু লেট গো অফ দ্য থিংস ইউ ক্যান নট চেঞ্জ। তো এখানে হচ্ছে আমি চাচ্ছি আমার প্রতিটা কোর্স এখানে অ্যাড হয়ে যাক অটোমেটিক্যালি। তো হচ্ছে আমি এখানে মোড়ে ক্লিক করবো, এটা সিলেক্ট করে মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করে কানেক্ট ডাটাতে ক্লিক করব। কানেক্ট ডাটাতে ক্লিক করে আমি যে ডাটাটা এখানে আপলোড করছি সেটা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমি হচ্ছে তিনটা ইমেজ বানাতে চাচ্ছি, সেজন্য আমি এখানে তিনটা অ্যাড করছি। আমি যদি চাই 10টা বানাইতে, আমি 10টা হচ্ছে এখানে আমি চাইলে 10টা কোড সেট করে দিলে আমার এখানে যদি আমি 10টা কোড সেট করে দেই, আমার কিন্তু এখানে 10টাই চলে আসবে। আপনি যতগুলো অ্যাড করবেন ততগুলোই চলে আসবে। আমি তিনটা অ্যাড করছি তাই এখানে তিনটা আসছে। আমার বাল্ক ক্রিয়েট তিনটা হবে, আমার তিনটা ডিজাইন ক্রিয়েট হবে। আমি হচ্ছে জেনারেট 3 ডিজাইন এখানে ক্লিক করব। এখন দেখেন আমার ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে, কিন্তু এই লেখাটা একটু বড় ছিল দেখে এটা একটু ঝামেলা হয়েছে, এটাকে আরেকটু ছোট করে নিব আমরা। তো এরকম টুকটাক এডিট যেগুলো আমরা নিজেরা করতেই পারি, যেহেতু আমাদের ইমেজ রেডি হয়ে গেলে কিন্তু এগুলার খুব একটা প্যারা মনে হয় না, দুই একটা জিনিস তখন আমরা নিজেরাই এডিট করে নিতে পারবো। তো দেখেন এভাবে চাইলে কিন্তু আপনারা নিজেদের জন্য ক্যানভার মাধ্যমে, বাল্ক ক্রিয়েটের মাধ্যমে খুব সহজেই হচ্ছে আপনারা পোস্টার ডিজাইন করে নিতে পারেন বা এরকম কোর্স পোস্টার ডিজাইন করতে পারেন। তারপর দেখেন এখানে কিন্তু আরো কিছু টুলস আছে, যেমন হচ্ছে আমরা ডাল ই, ওইটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা যদি অ্যাপসে গিয়ে ডাল ই লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে। এখন আচ্ছা, এটা হচ্ছে আমার এখান থেকে ইউজ করা যাবে না, আমার এখানে একটু প্রবলেম আছে। তো এখান থেকে আমরা চাইলে ডালিটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে যে গুগল ফটোসটা আমরা কানেক্ট করে ইউজ করতে পারবো। এখানে দেখেন অনেক রকমের অ্যাপস আছে যেগুলো আমরা প্রতিটাই এখান থেকে ইউজ করতে পারবো। তারপর দেখেন আমাদের এখানে হচ্ছে একটা ম্যাজিক মিডিয়া, একটা AI আছে যেটা ক্যানভা থেকেই দিয়ে দেওয়া, ক্যানভাতে ইউজ করার জন্য। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি, এখানে যদি আমরা একটা প্রম্পট দেই যে ওমেন উইথ কম্পিউটার, এখন জেনারেট ইমেজে দেই, আমাদের এটা কিন্তু জেনারেট হয়ে যাবে।
এখন দেখেন আমাদের ছবি কিন্তু রেডি। আমরা যেরকম প্রম্পট দিছি ঠিক সেরকমই তারা একটা ছবি ক্রিয়েট করে দিছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা একটা যে কোনো প্রোডাক্টের রিফ্লেকশন গুলো তৈরি করতে পারি। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কিছু নিয়ে নিই, এলিমেন্ট নিয়ে নিই। যেমন প্রোডাক্ট বলতে ধরেন ওয়াটার পট নিয়ে নিই, বা ওয়াটার বোতল লিখে সার্চ করি বটল। আমরা ফটোজে ক্লিক করি, ফটোজ থেকে একটা সুন্দর ছবি নেই। আচ্ছা, আমরা এই বোতলটাই নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে এটার একটা রিফ্লেকশন তৈরি করব, ঠিক আছে? একটা রিফ্লেকশন তৈরি করব। রিফ্লেকশনটা কিভাবে করব দেখেন, আমরা হচ্ছে অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে এখানে সার্চ করব ইজি রিফ্লেকশন। এখন এখানে দেখেন এই যে একটা অপশন আসছে, একটা অ্যাপস আসছে যে ইজি রিফ্লেকশন, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। আমরা আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজটাকে সিলেক্ট করে ক্রিয়েট রিফ্লেকশনে ক্লিক করব। এখন দেখেন এখানে আমরা যদি চাই রিফ্লেকশনটা উপরে বা নিচের দিকে যেভাবে চাচ্ছি হচ্ছে আমরা সেই অনুযায়ী রিফ্লেকশনটাকে ক্রিয়েট করে নিতে পারবো। তো আমি এটা এইভাবে রাখবো। তো আমি এখান থেকে অফসেটটা একটু বাড়িয়ে নিচ্ছি। না, অপাসিটিটা একটু কমায় নিচ্ছি, আর অফসেট এটাও একটু কমায় নিচ্ছি। ওকে। তো এখন এখানে আমরা যদি অ্যাড টু ডিজাইনে ক্লিক করি, দেখেন আমাদের রিফ্লেকশনটা রেডি চলে আসবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই। ওকে। এখন এটাকে যাতে অরিজিনাল মনে হয় তার জন্য এখানে আমরা একটা শ্যাডো অ্যাড করব। আমরা হচ্ছে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে শ্যাডো লিখে সার্চ করব। এই শ্যাডোটা মানাচ্ছে না, এখান থেকে আমরা অন্য কোনো শ্যাডো দিয়ে দিই। গ্রাফিক্সে যাব, গ্রাফিক্স থেকে একটা শ্যাডো সিলেক্ট করব, এটা নিচ্ছি, এটাই নিই। এখন আমাদের রিফ্লেকশনটা কিন্তু একদম অরিজিনাল মনে হচ্ছে। তো এভাবেই চাইলে আমরা হচ্ছে ক্যানভার মাধ্যমে যে কোনো ছবির একটা রিফ্লেকশন তৈরি করতে পারি। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আমি এই যে এই ডিজাইনটা কিভাবে ক্যানভার সাহায্যে করছি তো সেটা দেখানোর কথা ছিল, যেটা আমি আপনাদেরকে একদম প্রথমেই বলেছিলাম। তো সেই ডিজাইনটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য হচ্ছে আমি একটা পেজ নিয়ে নিছি। তো এখানে দেখেন, এখানে প্রথমে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমি সম্পূর্ণ হচ্ছে এলিমেন্টস অপশন থেকে নিছি। এখানে যদি আমি সার্চ করি গ্রেডিয়েন্ট লিখে, আচ্ছা তার আগে আমি যেটা দেখাবো এখানে হচ্ছে ক্যানভার যে ব্যাকগ্রাউন্ড, পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন সেটা হচ্ছে কিন্তু ক্যানভার কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি নিছি। তো এখানে আমি ক্যানভা লিখে সার্চ করছি, ক্যানভা লিখে সার্চ করে আমি হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিছি। এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন বা পছন্দ অনুযায়ী। আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ওকে। এখন দেখেন এখানে হচ্ছে আমি আমার ছবি অ্যাড করছি, তো আমি আমার ছবিটাকে এখানে নিয়ে নিব।
এখন দেখেন এখানে যে আমার ছবিটা আমি অ্যাড করছি, আমার ছবিতে কিন্তু হচ্ছে আমি একটা স্ট্রোক দিছি বা একটা আউটলাইন দিছি। আউটলাইনটা আমি কিভাবে দিছি, আমার ছবিটা অ্যাড করার পর আমি এডিট অপশন থেকে এখানে হচ্ছে শ্যাডোতে গেছি, শ্যাডোতে গিয়ে এখান থেকে একটা আউটলাইন অ্যাড করছি। ওকে, এখন হচ্ছে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট আমি এখানে লিখে যদি সার্চ করি, গ্রেডিয়েন্ট লিখে এখানে আমি গ্রেডিয়েন্ট পেয়ে যাব। এই যে এখানে অলরেডি গ্রেডিয়েন্ট পেয়ে গেছি। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা হবে না, আমরা অন্য গ্রেডিয়েন্টটা দেখি। হ্যাঁ, এটা নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের লোগোটা অ্যাড করব। যেমন এই যে লোগো, এটাকে আমরা কপি করে নিব। আচ্ছা, এই লোগোতেও কিন্তু হচ্ছে আমি স্ট্রোক অ্যাড করছি। স্ট্রোকটা কিন্তু হচ্ছে আমি এই যে এডিট অপশন থেকে শ্যাডোতে গিয়ে তারপর হচ্ছে যে আউটলাইন যেটা ওইটা অ্যাড করে নিছি। আচ্ছা, এখন হচ্ছে আমি ছবির পেছনে একটা লাইটের মতন এরকম অ্যাড করব, সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, এখন এটাকে এডিট করে এটার কালারটা আমরা চেঞ্জ করে নিব। দেখি এটাকে এডিট করে কিরকম কালার দেয়া যাইতে পারে। ওকে, আমি এই কালারটাই রাখলাম। এখন এটাকে একটু অ্যাডজাস্ট করি, দেখি আর একটু গাঢ় করা যায় কিনা। আচ্ছা, এটা এখানে ভালো লাগতেছে না, আমরা এই কালারের অন্য কোনো হচ্ছে গ্রেডিয়েন্ট দেখি। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট আমরা এটাই নিয়ে নিই। আমাদের ছবির পেছনে নিয়ে নিব। ওকে, এখন আমরা হচ্ছে এখানে যেমন লোগো অ্যাড করছিলাম ঠিক এভাবে এখানেও সেম আমাদের অ্যাসার জিওমেট্রির এবং ক্যানভার লোগোগুলো আমি অ্যাড করে নিব। ডান। এখন এখানে হচ্ছে আমি টেক্সট অ্যাড করব। টেক্সট হচ্ছে এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমি হচ্ছে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে হচ্ছে সিলেক্ট, এক সেকেন্ড, টেক্সটে যাব। টেক্সটে গিয়ে অ্যাড টেক্সট বক্স, এখান থেকে হচ্ছে আমি অ্যাড করব বেসিক টু অ্যাডভান্স। এই লেখাটাকে আরো ছোট করে দিব। এখন এটাকে কপি করে নিচে দিব, এখানে আমরা লিখে দিব ক্যানভা ডিজাইন। এখন এগুলার ফন্ট চেঞ্জ করব। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে হচ্ছে আমাদের পছন্দ মতন একটা ফন্ট দিয়ে দিব। এটা কালার চেঞ্জ করে দিব সাদা, এটার অন্য কালার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নিচে ছিল কোর্স মডিউল, তো আমরা চাইলে এটা রাখতে পারি, না চাইলেও সমস্যা নেই। তো আমি নর্মালি হচ্ছে আপনাদের এরকম একটা ডিজাইন করে দেখানোর জন্য দেখাচ্ছি। তো এটাকে হচ্ছে আমরা একটা এফেক্ট থেকে আমরা হচ্ছে একটা এফেক্ট অ্যাড করব। এটাকে আমরা এখানে আমরা সাদা কালার এফেক্ট অ্যাড করব বা স্ট্রোক যেটাকে বলা হয়। এখন ক্যানভা এখানেও সেম আমরা একটা গ্লিচ এফেক্ট দিব। ওকে, তো আমাদের কিন্তু পোস্টারটা ডান। এখন হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা হইতে পারে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড একটু আলাদা, আমি এখানে আরেকটা গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে উপরে ছিল। তো এটা না দিলেও সমস্যা নাই, বা আমরা চাইলে দিয়ে দিতে পারি। আমি আবার এটা অ্যাড করে দিলাম, সেন্ড ব্যাকওয়ার্ড। আবার ব্যাকওয়ার্ডে দিব। এটা অপাসিটিটা আমরা একটু কমায় দিব।
ওকে, এখন আমরা ছবির পেছনে যে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করছিলাম এই যে এই কালারের, এটা একটু বড় করে দিই এবং এটার অপাসিটি একটু বাড়ায় দেই। ওকে, এখন আমাদের ছবিটা একটু ঠিক করে দিই। এখন এটা ঠিক আছে। তো এখানে দুইটা একটু চেঞ্জ আছে, চেঞ্জ থাকার কারণ হচ্ছে এখানেও আমি হচ্ছে আরেকটা গ্রেডিয়েন্ট দিছিলাম সম্ভবত, বা এটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা আর এই ব্যাকগ্রাউন্ডটা 100% সিমিলার না, যার কারণে এখানে অনেকটা চেঞ্জ মনে হচ্ছে। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে এই এলিমেন্টস অপশন থেকে নিয়েই করছি, বা এখানে আমি কোনো কিছু এক্সট্রা ডাউনলোড করে নেই। যেই ডিজাইনটুকু করছি সম্পূর্ণ হচ্ছে আমি ক্যানভা এলিমেন্টস থেকে, প্লাস হচ্ছে আমার নিজের ছবিটা প্লাস অ্যাসাডেমেটির লোগো, এই দুইটা জিনিস হচ্ছে আমি আপলোড করছি, আর বাকি সবকিছু আমি এখান থেকেই নিছি। তো আপনারাও এরকম ধরনের একটা পোস্টার ডিজাইন করবেন নিজেদের জন্য, ডিজাইন করে সেটা আমাদের অ্যাসাড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে সাবমিট করবেন। আমি সবারটা দেখবো, দেখে ফিডব্যাক দিব। আচ্ছা, আমি হচ্ছে এখন আপনাদেরকে টাইপোগ্রাফির মাধ্যমে একটা ডিজাইন করা দেখাবো। তো এখান থেকে হচ্ছে ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে নিব, যে কোনো একটা ফন্ট স্টাইল নিয়ে নিব। এটা ঠিক আছে, এটাকে একটু বড় করে নিব। আচ্ছা, এখানে এলিমেন্টস থেকে হচ্ছে আমরা সার্ফিং এর একটা ফটো নিব, সার্ফিং লিখে সার্চ করব, ফটোজে যাব। আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, এখানে এটা রাখবো। আচ্ছা, এখন একটা এলিমেন্ট নিব। এলিমেন্টটা হচ্ছে আমরা টেক্সটের পিছনে নিব। টেক্সটটা হচ্ছে আমরা আরেকটু বড় করে নিব। আর টেক্সটার সাইজ, সরি, কালারটা আমরা সাদা করে দিব, এটা চেঞ্জ করে নিব। ওকে, এখন আমরা এটা ডাউনলোড করব, ইমেজটাকে ডাউনলোড করব, জেপিজি। সেভ করে নিব। ওকে, এখন এটা ডাউনলোড রেডি। এখন হচ্ছে আমরা এটা এখানে অ্যাড করে নিব। আমরা আবার এলিমেন্টসে চলে আসব। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে রিমুভ করব ছবিটার। আমরা এডিটে যাব, এডিটে গিয়ে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব। আচ্ছা, এখান থেকে কি হয়েছে দেখেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। আমরা চাচ্ছি যে এই জায়গাটুকু, আচ্ছা এটাকে আমরা ক্লিক করে নিব। আমরা এটাকে ইরেজ করব। আচ্ছা, এটা এখান থেকে হচ্ছে না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, দেখি ব্যাকগ্রাউন্ড এভাবে করা যায় কিনা।
তখন আমরা আমাদের ডিজাইনটাকে এখানে রিসেট টুলসে ক্লিক করে এটাকে হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে বিষয়টা আরেকবার দেখাই। এখানে আমরা একটা ছবি অ্যাড করব, ছবিটা আমরা যেই ছবিটা হচ্ছে এখানে ক্রিয়েট করছি সেটাকে আমরা এখানে আবার আপলোড করে নিছি। আপলোড করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর হচ্ছে আমরা রিসেট টুলস এখানে ক্লিক করব, আবার এই জায়গাটায় নিয়ে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের রিস্টোর করে নিব, আমাদের যেটুকু ডিজাইন রাখা প্রয়োজন সেটুকু আমরা এখানে রিস্টোর করে নিব। ঠিক আছে, ছবির যেটুকু অংশ আমরা রাখতে চাচ্ছি সেটুকু আমরা এখানে রিস্টোর করে নিব। আর যদি ইরেজ করতে চাই এটা আমরা এভাবে মুছে নিতে পারবো। যেহেতু আমরা এটাকে রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে রিস্টোর করে নিব। আচ্ছা, এটা এভাবে রিমুভ করতে অনেকটা টাইম লাগতেছে, তো আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে এই কাজগুলো করতে পারি। কিন্তু আমি যেহেতু সম্পূর্ণটা হচ্ছে ক্যানভার মাধ্যমে করব, সেজন্য হচ্ছে আমি এইটা ক্যানভার মাধ্যমে রিমুভ করে নিচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে খুবই সময় নিয়ে আস্তে আস্তে রিমুভ করতে হবে, আর না হলে হচ্ছে আমাদের মেইন যে লেখাগুলো সেগুলো কিন্তু মুছে যাবে। ওকে, তো আমাদের কিন্তু মোছা প্রায় হয়ে গেছে। ব্রাশ সাইজটা আরেকটু ছোট করে নিই, এখানের মাঝখানের গুলো হচ্ছে এখন মুছে দিতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদের খুবই সাবধানতার সাথে করতে হবে, আর না হলে কিন্তু এখানে হচ্ছে আমাদের লেখাগুলো হচ্ছে মুছে যাওয়ার চান্স থাকবে। ওকে, আমাদের এটুকু হচ্ছে রেডি, আমরা এটাকে আরেকটু ঠিক করে দিই, দেখতে খুবই বাজে লাগতেছে। ডান। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা আরেকটা ছবি অ্যাড করব। প্লেন টু ব্যাকে ক্লিক করব।
এখান থেকে হচ্ছে ক্যানভার মাধ্যমে এই বিষয়গুলো একটু রিমুভ করা অনেকটা টাফ বা অনেকটা ঝামেলা। তো এইগুলা হচ্ছে আমরা অন্যান্য টুলস যেগুলো আছে তার মাধ্যমে এভাবে রিমুভ করে নিতে পারি। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে এটা আরেকভাবে রিমুভ করা দেখাই। এটা এখান থেকে ডিলিট করে ফেলি, ডিলিট করে আমি হচ্ছে এটা আবার আপলোড করি। ওকে, এখন আমরা হচ্ছে এডিটে যাব। এডিটে গিয়ে গ্রেভ যে টেক্সট আছে এর মাধ্যমে দেখবো এটা আমাদের এটা হয় কিনা, বা ম্যাজিক গ্রেভ এর মাধ্যমে আমাদের এটা হয় কিনা। আমরা এখন গ্রেভে ক্লিক করব। আচ্ছা, আমাদের এখানে সিলেক্ট কতটুকু হয়েছে এটা আসলে বোঝা যাচ্ছে না, এখানে অন্যরকম কালার আসতেছে, তো আমরা একটু দেখি এটা কতটুকু সিলেক্ট হয়েছে। আচ্ছা, এটা উল্টাপাল্টা সিলেক্ট হয়েছে, আমরা এটাকে আবার করব। এডিটে যাব। এডিটে গিয়ে গ্র্যাব টেক্সট যে অপশনটা আছে আমরা দেখি এটার মাধ্যমে যে এখানে যে লেখাটা আছে এই টেক্সট অপশনটাকে গ্র্যাব করা যায় কিনা আমরা সেটা একটু দেখবো। আচ্ছা, টেক্সটটাকে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে গ্র্যাব করা গেছে। ওকে, এখন হচ্ছে ইমেজটাকে আমি আরেকবার এডিট করব। এডিটে যাব, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাব, এখানে গিয়ে হচ্ছে ইরেজারে রিস্টোরে আসবো, রিস্টোরে এসে এটাকে আমি আবার ঠিক করে ফেলবো। তো এখানে মাঝখানে এই জায়গাটা আমি খালি করে ফেলবো, ইরেজারের মাধ্যমে এই জায়গাটা আমি মুছে ফেলবো। ওকে, আমাদের এটা ডান।
ক্যানভার মাধ্যমে কিন্তু আপনারা এরকম ধরনের বিভিন্ন টাইপোগ্রাফি ডিজাইনও করতে পারেন। তো এক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আমি যে রিমুভ করছি, রিমুভ গুলা হচ্ছে খুব একটা ভালো হয় নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এইগুলা একটু সাবধানতার সাথে করতে হবে, বা অন্য কোনো টুলস ইউজ করে সেগুলোর মাধ্যমে এই রিমুভের কাজটা করতে হবে। তাহলে দেখবেন আপনাদের এটা আরো পারফেক্ট হবে। আমি যেহেতু হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে ক্যানভার সাহায্যে দেখাবো বলেছি, তাই আমি কোনো এক্সট্রা রিমুভার টুলগুলা ইউজ করি নাই। আমি নর্মালি হচ্ছে ক্যানভার মাধ্যমে যতটুকু করা পসিবল হয়েছে ক্যানভার মাধ্যমেই করেছি। আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করে আমাদের এসআরজি মাইটি অফিসিয়াল গ্রুপে, অফিসিয়াল পাবলিক এই গ্রুপটাতে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এরকম একটা বাল্ক ক্রিয়েট করা, তারপরে ইমেজ জেনারেট করা, তারপরে এরকম রিফ্লেকশন ক্রিয়েট করা, এগুলো ক্রিয়েট করে তারপরে এরকম টাইপোগ্রাফির মাধ্যমে একটা ইমেজ ক্রিয়েট করবেন। ইমেজ ক্রিয়েট করে সেগুলো হচ্ছে আমাদের এসআরডিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার হোমওয়ার্ক গুলো চেক করার জন্য, সবার হোমওয়ার্ক চেক করে সবাইকে ফিডব্যাক দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।